यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं शुभं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तुभीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंग नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् मोक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गुसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्न नाश अभीष्ट पुराण दुर्गमी गतिमेन्दस्कलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तः सन्तो बलं बलम् प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि नववयो रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजनो परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रतिकला कीली माधुर्य सीमा कलियुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে সাধক দশায় শ্রী শ্রী রাধারানীর কতিপয় সেই মহাভাবের থেকে উত্থিত অপূর্ব গুণাবলী স্ফূর্তি লাভ করেছেন এবং তারই 9টি গুণের কথা এই শ্লোকে বর্ণনা করছেন। বলছেন শ্রীমতী রাধারানী উনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, কোনো অনির্বচনীয় নব্য বয়স রূপ এবং লাবণ্যের সীমা, তিনি লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও সীমা, সুখ বা আনন্দেরও সীমা এবং রতিকলা মাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমাদের এই শ্লোকের আলোচনা প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয় হচ্ছে লীলা মাধুর্য সীমা। যে রাধারানী লীলা মাধুর্যের একমাত্র পরাবতী। তা এখন এই অংশের ব্যাখ্যা বুঝতে গেলে প্রথমে আমাদের জানা দরকার যে লীলাটি কি এবং মাধুর্যই বা তার কাকে বলে। সাধারণত লীলা অর্থে খেলা, কিন্তু এই বিশ্বে মাইক জগতের যে খেলা, একে লীলা বলে না, কারণ এটি এই মাইক বিশ্বের স্বরূপ বিভ্রান্ত কৃষ্ণ বহির্মুখ জীবের এগুলি সংসার ভোগের মধ্যে যে সাংসারিক জড়ীয় সুখ দুঃখের অন্তর্গত। সুতরাং সচ্চিদানন্দময় লোকে আছে লীলা। শ্রী ভগবান যখন তাঁর পার্শ্বদগণ সঙ্গে খেলেন, তখন তারই নাম হয় লীলা। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে আনন্দ বলে একটা জিনিস, এটি কখনো কোনো সীমিত আধারে আবদ্ধ থাকতে চায় না। আনন্দের একটা স্বভাব, সে নিজের আধারটিকে প্লাবিত করে উচ্ছ্বলিত হয়ে আর চারদিকে ছড়িয়ে পড়ে। দেখুন, জড় জগতের আনন্দ দেখুন, যখন কারো গৃহে কোনো উৎসবাদি হয়, কোনো আনন্দ ব্যাপার হয়, তখন বন্ধু বান্ধবীর আহ্বান, সেখানে নিত্য গীতাদির অনুষ্ঠান, সেখানে নানাবিধ ভোজন আদির আয়োজন, এই সব ব্যাপারে আনন্দটি উচ্ছ্বসিত হয়।
তো যদি জগতে জড়ানন্দেরই এই রূপ স্বভাব হয়, যেটি শুদ্ধ চিন্ময়ানন্দের আভাস কণিকাও নয়, সেটিকে তারই যদি এই রূপ স্বভাব হয়, তাহলে যে সচ্চিদানন্দ সিন্ধু শ্রী ভগবান, তার সেই আনন্দ সিন্ধুর উচ্ছ্বসিত হওয়া কত স্বভাব থাকবে। তো সুতরাং আনন্দ সিন্ধু শ্রী ভগবানের যে সেই আনন্দ রূপতার উচ্ছলন, ছড়িয়ে পড়া স্বভাব, এইটি হচ্ছে তার লীলা। মহাজনগণ বলেন, সেই যে ভগবান তার যে চেষ্টা, সে চেষ্টা দু প্রকার। একটি হচ্ছে কর্ম, আর একটি হচ্ছে লীলা। তো কর্ম কাকে বলা যায়? বলেন, উনি যে ধরাভার হরণ করেন, অসুর মারণ করেন, ধর্ম সংস্থাপনাদি করেন, এগুলিকে বলা হয় তার কর্ম। অবতারের কারণ নিরূপণে অর্জুনকে এই কারণগুলি বললেন। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতগণের বিনাশ এবং ধর্মের সংস্থাপন, এটি হচ্ছে কর্ম। আর লীলা বলেন, স্বেচ্ছয়া হর্ষাৎ অনায়াসেনৈব সম্পাদিতা যা চেষ্টা সা লীলা। ভগবান যখন আনন্দ ভরে, তার কোনো উদ্দেশ্য নেই, আনন্দ আস্বাদনই উদ্দেশ্য। পার্শ্বদগণের প্রেম রস আস্বাদন করবেন। এই জন্য যখন স্বেচ্ছায় আনন্দ ভরে পার্শ্বদগণের সঙ্গে যে খেলেন, তার নাম হচ্ছে লীলা। তার একটা এই লীলা সম্পাদনের চিন্ময়ী শক্তি আছেন, তার নাম হচ্ছেন লীলা শক্তি। ভগবান লীলাতে যখন আত্মহারা হয়ে যান, তখন সেই লীলা শক্তি, যেগুলি ভগবানের চিন্তা করলে রস হবে না, সেইগুলি তিনি সমাধান করেন, চিন্ময়ী শক্তি। তো সুতরাং এই যে দুই প্রকার, একটি চেষ্টা হচ্ছে কর্ম, আর একটি চেষ্টা হচ্ছে লীলা। তো স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যে আছেন, ওনার এই কর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এগুলি সব অন্যান্য অবতারের অংশকলার দ্বারাই সম্পাদিত হয়। তার একমাত্র হচ্ছে লীলা। এই জন্যই তিনি লীলা পুরুষোত্তম। মধুর মধুর খেলা। তো অসুর মারণ আদি দেখা যায় বটে। মহাজন বললেন, সেটি তার বিগ্রহে যে আছেন বিষ্ণু, তার কাজ। দেখা যায় কৃষ্ণের হাতে অসুরটা মরল, কিন্তু কৃষ্ণ মারেন নাই, মেরেছেন বিষ্ণু। এই জন্যে দেখবেন, যখন অসুর মারণাদি ঐশ্বর্যের প্রকাশ, তখন ওই খেলার ভিতর দিয়েই হচ্ছে, মধুর মধুর খেলা। খেলা বা লীলার রসে তিনি আত্মহারা হয়ে আছেন। এই জন্যে মহাজন বললেন, কৃষ্ণের যতেক খেলা, এই সর্বোত্তম নরলীলা, এই নর বপু তাহার স্বরূপ, এটি স্বরূপ তার। এই গোপবেশ বেণুকর
নবকিশোর নটবর, সে যে নরলীলার হয় অনুরূপ, এই নরলীলা অপূর্ব মাধুর্যময়। এই সমস্ত লীলা পার্শ্বদগণেরও কোনো অনুসন্ধান নাই যারা খেলায় যোগ দিয়েছেন, আর উনারও নেই। লীলা আপন মনে আপন ভাবে নেচে নেচে যায়, এর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, এর কর্মের সঙ্গে যোগ নাই, এর গুণের সঙ্গে সম্পর্ক নাই, এর কালের সঙ্গে কোনো সংযোগ নাই, কারো ধার ধারে না। আপন ভাবে আপন আনন্দে আপনি মাতোয়ারা। বিধি নাই, নিষেধ নাই, সম্ভ্রম নাই, সংকোচ নেই, আছে অনন্তের বুকে ছড়িয়ে পড়া অফুরন্ত কামনা। আজ আনন্দ সিন্ধু পরিপূর্ণতম স্বয়ং ভগবান, তার বুকে কত কামনার তরঙ্গ জাগিয়েছে লীলা। যদি প্রশ্ন হয়, মহাশয় আপনি রাধারানী লীলা মাধুরীর ব্যাখ্যা করছেন, কিন্তু এখন দেখছি আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, কৃষ্ণের লীলা মাধুর্যের কথা বলছেন। হ্যাঁ, রাধারানীর লীলা মাধুর্যটি আস্বাদন করতে গেলে এই শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যটি আমাদের জানতে হবে। কেননা খেলাটি যে রাধার, সে তো কৃষ্ণের সঙ্গে, পার্শ্বদগণের সঙ্গেই তো খেলছেন। এই দেখুন, বসুদেব দেবকী কংস নিধন হয়ে গেল, বিরাট ঐশ্বর্যের প্রকাশ হলো, কৃষ্ণ মাতা পিতাকে মুক্ত করেছেন। যে সন্তানের জন্য মাতা পিতা এত দীর্ঘদিন কারাক্লেশ ভোগ করে, কৃতজ্ঞ সন্তান, বলবান শক্তিমান সন্তান যখন সেই মাতা পিতাকে মুক্ত করেন সেই ক্লেশের থেকে, তখন তার কি মনে হয়, মা বাবার উপরে কত অপরাধ করেছি, ক্ষমা করো বাবা, ক্ষমা করুন মা। চরণে ধরতে যাচ্ছেন কৃষ্ণ, ওরা বলছেন ছুবে না পা আমাদের। ন সুতৌ, তুমি ন সুতৌ ন, আমাদের সন্তান না, তুমি প্রকৃতি পুরুষেশ্বর, তুমি প্রকৃতি পুরুষের ঈশ্বর। আর মাতা যশোমতী পুতনার সাক্ষাৎ দেখলেন, ভয়াবহ রাক্ষসী নিধন হয়ে গেল। তখন রাক্ষসীর যে সমস্ত ওই মন্ত্র, রাক্ষসী নাচনী, সেইগুলি পাঠ করছে যাতে সন্তানের কল্যাণ হয়। তবে তো খেলা জমবে। যে খেলা না জানে তার সঙ্গে সেই খেলা জমে না, যে খেলা জানে তার সঙ্গে তো জমবে খেলাটা। এই রসের খেলায় বা মাধুর্যের খেলায় বা লীলায় ব্রজবাসীগণে অভ্যস্ত। অর্জুনকে ঐশ্বর্য দেখালেন, অর্জুন পায়ে পড়লেন, অনেক অপরাধ করেছি প্রভু, তোমার চরণে তুমি অপ্রমেয়, অতএব ক্ষমা করো। কিন্তু সখাগণের এখানে কাছেই অসুর বোধ হচ্ছে, অঘাসুরের মতো এত বড় অসুর মরে গেল, সব অঘাসুরের বদন বিবরে প্রাণ দিলেন কৃষ্ণ, সে অনুভব আছে। কিন্তু তখনই সখাগণ বলছেন, ভাইদি আজ তো বন্য ভোজনের কথা, খাবার নিয়ে এসেছেন, সব বেঁধে ঘরে খান নাই।
এই বেটা অসুরটা মাঝখানে এসে আর এমন একটা কাণ্ড ঘটালো যে আমাদের খাওয়া দাওয়ায় বাধা পড়ে গেল। চলো আগে খাই। মণ্ডলী বন্ধে বসেছেন, বসে কৃষ্ণের মুখ এঁঠোটা দিচ্ছেন, যেটা ভালো লাগছে, আর কৃষ্ণের নিকটও কেড়ে আর খাচ্ছে। সঙ্গে সঙ্গে দেরি নাই, তবে তো জমে খেলা, রসের খেলা। সেই প্রকার একদিন রুক্মিণী দেবীকে পরিহাস করছিলেন কৃষ্ণ। বললেন, দেবী তুমি ব্রাহ্মণের হাতে চিঠি পাঠালে, যদি আমি তোমাকে উদ্ধার না করি তাহলে তুমি প্রাণ ত্যাগ করবে, 1000 বার প্রাণ ত্যাগ করবে, তবু আমাকে ছাড়া বিয়ে করবে না। তোমার প্রার্থনা দেখে আর তোমার জীবন রক্ষার জন্য তোমাকে সেখানে থেকে আমি এনেছি, বিয়ে করার অভিপ্রায় নয়। অতএব এখন বলছি, বাবা যাকে পিতা কন্যাদান করবেন, এটি নিয়ম হিন্দু কুলে। অতএব পিতা যাকে দেবেন তুমি তারই অনুসরণ করতে হবে তোমাকে। কৃষ্ণ ছাড়বেন এই ভয়ে উনি কদলী পত্রের মতো কাঁপতে 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 মূর্ছা। তখন কানের কাছে যে বলছেন, দেবী আরে দুঃখ পাচ্ছ কেন? আমি তোমাকে হাসলাম, তুমি কোনোদিন মান করলে না। মান করলে তোমার মুখটা কেমন দেখায়, এই মুখশ্রীটা দেখার জন্য তোমায় পরিহাস করেছি, ওটা সত্যি নয়। তখন ভাগবত দেখবেন রুক্মিণী দেবী সংজ্ঞা পেয়ে অনেক ঐশ্বর্যময় স্তবস্তুতি করলেন। এই তো নিয়ম, ঐশ্বর্য জ্ঞান থাকলে রস হয় না। ঐশ্বর্য আছে, জ্ঞানটা থাকলে অসুবিধা। এখন লীলা মাধুর্যের বাধা। রাধারানীর জন্য আমাদেরকে এত কথা বলা হচ্ছে এই জন্যে, যত প্রকার লীলা, সব লীলার থেকে সর্বশ্রেষ্ঠ এই রাধার সঙ্গে যে লীলা। কারণ মহাজন বললে, রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসে নির্যাস। রাধারানী হয়েছেন আদি যাদের শ্রেষ্ঠা, সেই শতকোটি গোপীর সঙ্গে রাসাদি বিহার করলেন, মানে শৃঙ্গার রসের খেলা। তিনি সাক্ষাৎ শৃঙ্গার। অতএব এই যে খেলাটি শৃঙ্গার রসের খেলা, এটি হচ্ছে সর্বলীলা মুকুটমণি। লীলার ভিতরে রস আস্বাদন করেন গোবিন্দ। বাৎসল্যলীলার ভিতরে বাৎসল্য রস আছে, তদনুরূপ আবার কিছু আছে আস্বাদনের, কিন্তু সর্বরস নাই। সক্ষরসে লীলার ভিতরেও আস্বাদন আছে, আরো কিছু থাকতে পারে, কিন্তু এই যে দ্বাদশটা রস তার আস্বাদন নাই। একমাত্র রাসলীলায় আছে 12টা। এই জন্যে সর্বরস কদম্বময় ইতি রাস, সর্বরস কদম্বময় রাসাদি লীলা, এই শৃঙ্গার রসের লীলা। এখানে আদি রাধা এবং রাস লীলাটিও আদি, মানে শ্রেষ্ঠ। বাঞ্ছা ভরি কৃষ্ণ আস্বাদিল রসের নির্যাস। মাধুর্যময়ী রাধা তিনি আস্বাদন দিলেন এই মাধুর্য লীলার, তবে তো আস্বাদন করলেন। ওনাকে কি রাসের স্বর বলা হলো? ওনাকে বলা হলো রাস রসিক। রাধাকে বলা হলো রাসেশ্বরী, উনি ঈশ্বরী কর্ত্রী।
এই মহামহিষী লীলার তিনি হচ্ছেন মূল দণ্ডস্থানীয় স্তম্ভ। কৈশোর বয়স কাম জগত সকল, প্রভু রাসাদি লীলায় তিন করিল সফল। তিনটাকে সফল করলেন। কৈশোর বয়স শৃঙ্গার সাধনে এটি সাফল্য। রস শৃঙ্গার বলে বিভীষিকার কোনো কারণ নাই। মহা মহা উচ্চকোটির প্রেমের লীলা, যত সূক্ষ্মাতি সূক্ষ্ম সব আত্মসুখ কামনা এখানে সব নিরাশ। উত্তাল তরঙ্গমালাম ঐসেই প্রেমের সর্বসার মহাভাব। এই মহাভাব আর সচ্চিদানন্দের যে মহাতত্ত্বময় বিলাস, তারই নাম রাস। পরমহংস মহা সব যত সিদ্ধ মহাসিদ্ধ মহাত্মা আছেন তাদের আস্বাদ্য শ্রবণীয় কীর্তনীয়। তা নাহলে সুখমুনি বলতে যাবেন এই জিনিস যার মায়ার সঙ্গে কোনো সম্বন্ধই নেই, তাতেই তো বোঝা যায়। এই জন্য মহাজন প্রথমেই বললেন সুখমুনি বক্তা, সাধু সাবধান, নায়ক নায়িকার মিলন নয়, হচ্ছে অখণ্ড প্রেমের চরম সার মহাভাব। আর প্রেম বৈশ্য গোবিন্দের গোপীগণের বাসনানুরূপ তাঁদের সঙ্গে লীলা রসের আস্বাদন, এই রাস। এতে তাঁর শৃঙ্গার আস্বাদনে ওই কৈশোর বয়সটা শৃঙ্গার রস আস্বাদনে সফল হয়। অতএব রাধিকাদি লইয়া কইল রসাদি বিলাস, বাঞ্ছাবরী আস্বাদিল রসে নির্যাস। কৈশোর বয়স আর কামকে সফল করলেন। লীলাটার সাদৃশ্য এরকম আছে বাইরে। রাধা গোবিন্দ গোপী সহ গোপীনাথের মিলন লীলা মহাজন পদাবলিতে পড়ুন, যে কোনো বৈষ্ণব সাহিত্যে দেখুন ওই রকম আছে। তো জগতের মানুষ আমরা, আমাদের তো এই জগতের সংস্কারী হৃদয়ে থাকবে। রাধা গোবিন্দের লীলা পড়লে আমাদের কি মনে হবে? জগতের নায়ক নায়িকার মিলনের মতোই তো মনে আসা স্বাভাবিক। কিন্তু আসলে তা নয় জিনিসটা। আসলে এটি হচ্ছে উচ্চকোটির প্রেমের চরম সার মহাভাব। প্রেমে কি আছে? প্রেমে তো কৃষ্ণ সুখ কামনা ছাড়া কোনো গন্ধই নেই। আর এ তার চরম কুটির। কিন্তু মিলনটা যখন ওই রকম আছে, তখন কাম মনে করলো কন্দর্প যে আমার এই জগতে অত্যন্ত দুর্নাম আছে, আমাকে কেউ চায় না, আমাকে সবাই ঘৃণা করে। কিন্তু গোবিন্দ সাক্ষাৎ স্বয়ং ভগবান, তিনি যখন ব্রজগোপিকাগণ সঙ্গে এই সাদৃশ্যে লীলা করছেন, প্রেমের মহালীলা, তখন আমি ধন্য হয়ে গেলাম। ওর সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কিন্তু সাদৃশ্য দেখে তিনি মনে করছেন যে কে আমাকে নিন্দা করে, দেখুক না গোবিন্দের লীলা, আমি কি নিন্দনীয়, তিনি মনে ভাবছেন। কিন্তু ওর যে ওখানে কোনো প্রবেশাধিকার নাই, অপ্রাকৃত মদন আলাদা। আপনি নিজেই প্রাকৃত অপ্রাকৃত মদনের মূল। জগৎকেও ধন্য করলেন এই সমস্ত লীলা শ্রবণ কীর্তনের দ্বারা। বলবৎ লীলায় হৃদয় শুদ্ধ প্রেম প্রাপ্তি। এবং প্রেম প্রাপ্তি বলতেও দাস্য সখ্য বাৎসল্য ভাবের নয়,
সেই মধুর ভাবে সর্বোৎকৃষ্ট প্রেম। তাই বলেছেন আমার কোনো কর্তৃত্ব নাই এই লীলাতে, রাধা যা করছে আমি সেইভাবেই তো নাচছি, নেই তো নাচাচ্ছেন আমাকে। না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। রাধিকার প্রেম গুরু আর আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। তো এই শিষ্যের বিদ্যাটা দেখে তবে তো গুরুর বিদ্যার মহত্ব বোঝা যাবে। গুরুর এখন বোঝা যায় যখন যখন শিষ্য যখন অতি উন্নত স্তরে আরোহণ করে, তখন বলা যায় যে যথেষ্ট গুরু কৃপা পেয়েছে, বলেন কি না? তেমনি এই যে লীলা মাধুর্য গোবিন্দের, এ রাধার মতন গুরুর কৃপা। তো বলছেন সদা মা নানা নিত্যে নাচায় উদ্ভট, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। আমি নাচছি কেবল, উনি নাচাচ্ছেন। নাচাচ্ছেন কি নাচে? এই লীলাগুলিতে যত শৃঙ্গারসের লীলা, রাসাদি যত লীলা, আরো কত শত লীলা। মহাজন লিখেছেন যার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নৃত্য করছে, যার ঐশ্বর্যের নাটে কত কত যোগীন্দ্র মুনীন্দ্র মহাদেব ব্রহ্মা, কত কত মহান যারা ঐশ্বর্যের নাটে নাচছেন অবিরত, যার প্রেমের নাটে অসংখ্য ব্রহ্মাণ্ডের ভক্তকুল সমস্ত দিন রাত নাচছে, সেই যে নটরাজ জগৎ নাচানু এই অখিল ব্রহ্মাণ্ডের যিনি নিত্যের গুরু, তারও নাচের একজন গুরু আছে, তিনি হচ্ছেন রাধা। তাহলে তার যখন নাচ প্রেমের নাচ, তখন নাচটিও সাধারণ নয়। তাই চক্রবর্তী পাদ লিখেছেন সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণ সত্যস্বরূপ জ্ঞানাদি ময়োপিহম কদাচিৎ জরতি ভয়াত রাধা প্রাঙ্গণী নিন্নুত্ত তিষ্ঠামি। আমি হচ্ছি সর্বশক্তিমান, কিন্তু জটিলার ভয়ে লুকায়িত হচ্ছে। রাধারানীর প্রাঙ্গণ করি বৃক্ষের অন্তরাল, জটিলার কণ্ঠস্বর শুনে সেই সর্বশক্তিমান সর্বসুখ পরিপূর্ণ, তিনি হচ্ছেন রসবৈষ আনন্দং ব্রহ্ম। এই তো সর্বসুখ পরিপূর্ণ পিহম তদাগমন পন্থানং পশ্যামি। রাধারানী অভিসার করবেন, কথা দিয়েছেন, ওই পথে দিয়েছে আছে। বুকটা শূন্য, কি একটা অনির্বচনীয় রসাস্বাদনের জন্য লোলুপতা। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম। শুষ্ক মর্মর পাতাগুলি ঝরে পড়ছে বাতাসের হিল্লোলে। তখন কুঞ্জের থেকে বেরিয়ে এসে দেখছেন বোধ হয় প্রিয় তোমার পায়ের শব্দ পায়, এই বুঝি এলো, উল্লসিত হচ্ছে হৃদয়টা। রচতি শয়নম সচকিত নয়নম পৈশ্বতি তব পন্থানম। বিছানা পাচ্ছেন, সচকিত নয়নে তাকাচ্ছেন রাধার পথখানি। এই একটা নটরাজের নাচ। সত্য স্বরূপ মিথ্যা ভবামি, সত্য স্বরূপ হয়ে মিথ্যা হয়ে যাচ্ছেন ছদ্মবেশ। কত কত যখন নৌকা লীলা হচ্ছে,
মানস গঙ্গায় নৌকা, ভাঙা নৌকা ডুবু ডুবু, এই ডুবে গেল ডুবে গেল। সখীগণ জড়াজড়ি ধরছেন ভয়ে, আর রাজারানী বলছেন, হে নাবিক, আরে রক্ষা করো, মরাবে নাকি? হে কান্ডারি। উনি কি বলছেন? ধনী আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কারে? তুমি তো আমার কান্ডারি, আর তোমার আবার কে কান্ডারি? দেখো কেন তোমাকে কান্ডারি বলছি। তুয়া অনুরাগে প্রেম সমুদ্রে ডুবে আছি আমি, তুমি তো সাধারণ মানুষ গঙ্গায় কতটুকু জল, এতে মানুষ মরে না, সাঁতরেও পার হয়। কিন্তু তোমার অনুরাগে আমি সাগরে ডুবেছি, প্রেম সিন্ধুতে। তুয়া অনুরাগে প্রেম সিন্ধুতে ডুবে আছি আমি, আমারে তলিয়া কর পারে। তুমি নিজে পারে যাওয়ার চিন্তা করছো, কিন্তু আমাকে কে পার করবে? আমাকে করিয়া ধরিয়া কর পারি। যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া জানি, বোঝা হইলাম তোমারই কারণে। সত্যস্বরূপ এই রাধার সঙ্গে লীলায়, তার লীলা মাধুর্যে পড়ে কেমন আত্মহারা হয়েছে দেখুন। ছদ্মবেশী মিথ্যা হয়ে যাচ্ছে, যোগী হচ্ছে, ভোগীর রূপ ধরছে, নাপিতানি হয়ে আসছে চরম নামাবার জন্য, সাপের ওঝা হচ্ছে, ফেরিওয়ালা, দোকান রাধার জন্য। তুয়া অনুরাগে মরি লইয়া ফিরে ঘরে ঘরে, তাই তুয়া লাগি করিনু দোকানে, দোকানও রাধার জন্য। না বলো কুবল ধনী রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কি না করি আমি। দাস গোবিন্দ কয় আর মোর নাহি ভয়, জাতি জীবন ধন তুমি, জাতি জীবন ধন সব তুমি, আর আমার কোনো ভয় নেই। অতএব এই লীলা মাধুরী রাধার জন্য। সর্বোপরি সর্বলীলাম কুটুমণি শ্রী শ্রী রাসলীলা, রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছাবরী আস্বাদিল রসে নির্যাস, এতে রস নির্যাস আস্বাদন করলে। শতকোটি ত্রিশতকোটি গোপীবালার গোপবালার সান্নিধ্যে সকলে মিলে রাধারানীর আস্বাদন। মহাজন বললেন, আর সব গোপীগণ রসোপকরণ, যারা ভোজন রসিক, তাদের যদি শত শত শাকসবজি সব ভালো ভালো সব উপকরণ থাকে খাবারের সঙ্গে, তো কত চমৎকার আস্বাদন। ষড়রসের সব খাদ্য ব্যঞ্জন আদি, তখন তো ভোজন রসিকের আস্বাদনের চমৎকার। তো তেমনি লীলারস যে আস্বাদন দান করছেন একে রাস লীলা গোবিন্দ। একা একই তো এতটা হবে না, তাই কায় বুহেই শতকোটি, আসলে রাধারানীকেই আস্বাদন। এনাই তো কায় বুহ, অন্য তো নয়। আস্বাদন বৈচিত্র্য সাধনের জন্য এই এতখানি ৩০০ কোটি প্রকাশ, কিন্তু মূল ওই জায়গায় মণ্ডলী বন্ধে গোপীগণ করেন অনর্তন, মধ্যে রাধা সহ নাচি ব্রজেন্দ্রনন্দন। বলেন এমনি এই রাধার এই লীলারস দান, এমনি তা লীলা মাধুর্য যে পরিপূর্ণতম তত্ত্বের হ্রাস বৃদ্ধি নাই। এই শ্রুতি বলেন ইনি তো পূর্ণতম স্বয়ং ভগবান, কিন্তু তার মধ্যেও বৃদ্ধি নিয়ে এলো। সুকমণিকে দেখুন না কি বলছেন উনি,
তত্রাতি সুশুভিতাভিত ভগবান দেবকীসুত তত্র রাসলীলাং অতি সুশুভি, অত্যন্ত শোভা লাভ করলেন। আগে কি তার শোভা ছিল না? চতুর্থা মাধুরী স্তস্য ব্রজৈব বিরাজ, থাকলে কি হবে? আতিশয্য হ্রাস নাই, কিন্তু আতিশয্য আছে যদি প্রেমিকের সান্নিধ্য পায়। তত্রাতি সুশুভিতাভিত ভগবান দেবকীসুত মধ্যে মুনিনাং হৈমানাং মহামারকত যথা। কেমন সুষমাময় মাধুর্যময় লীলা! কাঞ্চন মণিগণী জনুনি রমায়ল, সে রমণী মণ্ডল সাজ মাঝ হি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ। একটা গোপী রাধা আর কৃষ্ণ, তারই মাধুর্য সামলানো ভার, আর ৩০০ কোটি গোপীতে ততগুলি প্রকাশ, তা সাংমধ্যে দয়াদ্বয়। তাহলে সেই সৌন্দর্যের বিকাশটা কত বেশি, এটি কি কারো ধারণায় আছে? মাঝ হি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ। ধনী ধনী অপরূপ রাস বিহার, ধীর বিজুরির সঙ্গে চঞ্চল জলধর রসবরী শয়নিবার। লীলারস বৃষ্টি হচ্ছে, কর্ত্রী রাধা। কত কত চাঁদ তিমির অপর বিলসই, আর তিমি রহু কত কত চাঁদে। কাঞ্চন লতায় কমাল হু কত শত, দুহু দুহু তনু তনু বাঁধে। কত কত পদমিনী পঞ্চম গায়ত, মধুকর ধর শ্রুতি ভাস। কত কত গান হচ্ছে, কিন্তু গান যখন কমলের নিকটে মধুকর গান গায়, কমলিনী শোনে। বললে এখানে উল্টো, এখানে কমলিনী গাইছে, মধুকর শুনছে। মধুকর কৃষ্ণ, কমলিনী গোপী। কত কত পদমিনী পঞ্চম গায়ত, আর মধুকর ধর শ্রুতি ভাস। আর মধুকর মিলি কত পদমিনী গায়ত, তাল মান কত কত সব বিচিত্র সুর, তার সীমায়ত্তা নাই। এই তো সেখানে রাসলীলারু মহামহোৎসব। যখন কোনো মহামহোৎসব হয়, তখন যারা সেই মহোৎসবের কর্তা, তারা জায়গাটাকে সেরকমভাবে সাজান, তাহলে মানাবে কেন? তো এই জন্যেই অঘটন ঘটন পটিয়সী যুগ মায়া। এমন এই রাস যে কত পরে, যখন বিরহের চরম দিন, সেই বিরহের চরম দিনে উদ্ধব মহাশয় যখন গোপিকার নিকটে বিদায় নেবেন 10 মাস থেকে, তখন ওরাও কি জিজ্ঞাসা করলেন, দেখো হে উদ্ধব, আমাদের কাছে সবাই কৃষ্ণ কথা শুনে, এই ব্রজধাম এই কৃষ্ণ কথার জায়গা, কিন্তু আমরা স্বপ্ন ভাবতে পারিনি যে এই কৃষ্ণ কথা যে এই মূল স্থান, এতে কৃষ্ণ কথার এত অভাব হবে। সবাই বিরহে অঝরে কাঁদছে, কে কাকে কৃষ্ণ কথা শোনায়। তাই ওই রাজদূত, তুমি পরদেশী, তোমার নিকটে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই, একটু বলো, আস্বাদন করা। আচ্ছা রাজদূত, তুমি তো তার কাছেই থাকো, আমাদিগকে তিনি ভুলেছেন,
তা তো কার্যকলাপেই জানা যায়। কিন্তু সেই রাস রজনীকেও কি ভুলে গেছেন? গোপীগণ বলছে তা কিঙ্গিনিশা স্মরতি, সেই রাত্রিগুলিকে স্মরণ করেন। যা সু তদা প্রিয়াভি বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে, এই ব্যাখ্যা করছেন। জায়গাটা যে সাজানো হয়েছে লীলা মাধুর্য আস্বাদনের জন্য, যোগমায়া। যারা সেখানে নায়িকা তারা বলছেন, ও হে রাজদূত, সেদিন যে চাঁদ উঠেছিল আকাশে এমন কোনোদিন উঠে নাই। এক জায়গায় দাঁড়িয়েছিল চাঁদ মাথার উপরে, আর আমরা নৃত্য করছিলাম, চলে নাই। ব্রহ্মরাত্রি ভুলে গেছে চাঁদ নিজেকে, লীলা মাধুর্য। যমুনার বুকে ফুটেছিল কুমুদ কমল কল্লার, নীল বর্ণের যমুনা সাদা। বৃন্দাবনের বনে ফুটেছিল কুন্দ কুসুম, মল্লিকা মালতী জাতি জুতি, সব সাদা। চাঁদের আলোক সাদা। যেখানে যেখানে সব নৃত্য হয়েছিল সেখানে ধুলাগুলা সব, ওই বালিগুলো সব সাদা, কর্পূর চূর্ণের মতো। আবার দেবতারা পুষ্পবৃষ্টি করছে সাদা। কুমুদ কুন্দ শশাঙ্করম্যে, এই স্থান যেখানে নৃত্যটা, এই লীলাটা। রেমে চরণানুপুর রাস গোষ্ঠ্যাম, সেখানে ৩০ কোটি গোপবালা, তার সঙ্গে সে আভিরি নাগরিগণের সঙ্গে নিত্যরসে মগ্ন কোটি কোটি যুবরাজ। কৃষ্ণ একটা কৃষ্ণের রূপেই জগৎ দিশে হারা, আর এতগুলা রূপে আবার কি? তো সুতরাং কতদূর পরও এই রাসলীলা স্মৃতি তাদের সাথে বিদায়িত ছিল। গোবিন্দকে আত্মহারা করে শান্তি যদ্যপনি প্রাজ্যা লীলা তাস্তা মনোহরা, নহি জানি স্মৃতি রাসে মনোমে কি সম্ভবে। আমার তো সব গোপাল লীলাই মধুর, মধুরাতি মধুর, সবাই মাধুর্যময় পার্শ্বদ, কিন্তু জানি না এই রাসলীলার ভিতরে কি আছে। এই রাসলীলার স্মৃতি যদি মনে আসে, পাগল আমার মনটা কেমন হয়ে যায়। আমি নহি জানি শীতে রাসে মনমে কি সম্ভবে, কি প্রকার হয় বুঝতেই পারি না। এই যে অখণ্ড মাধুর্য রস দান করলেন একমাত্র কর্ত্রী শ্রী শ্রী রাধা। এই জন্যেই বলা হলো লীলা মাধুর্য সীমা, তিনি হচ্ছেন লীলা মাধুর্যের পরাবধি, এই রাধারানী। সুতরাং সত্যিকারই বিচার করা যায় যদি এইরূপ প্রতিটা লীলার ভিতরে রাধারানীর কর্তৃত্ব আছে। যত এখানে শৃঙ্গার রসের লীলা, দান লীলা, মাল লীলা, নৌকা লীলা, তারপরে কুসুম চন লীলা ইত্যাদি যত কিছু লীলা, একমাত্র সেই মাধুর্যের সীমা শ্রী শ্রী রাধারানীকে অবলম্বন করে এই সমস্ত মাধুর্য রসের পরিপুষ্টি। আর অন্যত্র অন্য পার্শ্বদগণের মধ্যে যে আস্বাদন করছেন গোবিন্দ লীলা মাধুরী, তার মূলে তো রাধাই আছেন। তিনি তো প্রেম লক্ষ্মী, সকলের প্রেমের তো তিনি মূলীভূত তত্ত্ব। কারণ প্রেম লক্ষ্মী সাক্ষাৎ, সকলের প্রেম তিনি দান করছেন, তার থেকে আসছে। এছাড়াও এই লীলা শব্দ আর এক জায়গায় দেখা যায়, সেটি হচ্ছে একটা অনুভব রাধার। সেটি অনুভব প্রকরণে উজ্জ্বলে লিখিত আছে। সেই লীলা মাধুর্যও যে রাধারানী ওই সকলের শিরোমণি বা সীমা, সেটিও আমরা মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।